তো আমরা 13 নম্বর কোশ্চেনে চলে আসি। হ্যাঁ, 13 নম্বর কোশ্চেনে কি বলছে দেখো, এটাও সরাসরি কতগুলো অপশন দিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে আমরা রাইট অ্যান্সার খুঁজে বের করতে হবে। তো আমাদের ফার্স্টে বলছে যে 5ax² এবং -7x² পদ দুইটি সদৃশ্য, অর্থাৎ পদ দুইটার যে চলকগুলো আছে এগুলো দেখতে একই রকম। হ্যাঁ, এটা দেখো এখানে কিন্তু প্রথম দেখায় অনেকের মনে হইতে পারে না এখানে তো ax² আছে আর এখানে তো x² আছে, তার মানে মনে হয় দুইটা একরকম না। কিন্তু ভালো করে খেয়াল করো, এখানে a এবং x² এদের সম্পর্ক কিন্তু গুণ, এখানে x² এদের সম্পর্কও কিন্তু গুণ। আর যাদের সম্পর্ক গুণ আকারে থাকে, সম্পর্ক গুণ আকারে থাকলে আমরা কিন্তু আগে পিছিয়ে লিখতেই পারি, অর্থাৎ a আর b এখানে গুণ আকারে আছে, তো আমি এটাকে কিন্তু আবার b এও লিখতে পারি, একই কিন্তু কথা, কারণ গুণ আকারে থাকলে আমি আগে পিছিয়ে করতেই পারি। তো যেহেতু এখানেও a আছে, এখানেও a আছে, এখানে x² আছে, এখানেও x² আছে, তার মানে এটা কিন্তু অবশ্যই রাইট অ্যান্সার। তারা অবশ্যই সদৃশ্য, একই রকম দেখতে। আর এখানে কিন্তু আমাদের সহগ কি থাকলো, সহগ দেখার বিষয় না, সদৃশ্য কিন্তু হয় চলকের আর চলকের মধ্যে, সহগের মধ্যে নয়। 2 নম্বর অপশন কি বলছে, এখানে বলছে 3x² প্লাস 2x ডিভাইডেড y মাইনাস 5x। রাশিটিতে বীজগণিত রাশিটিতে 4টি পদ আছে, তো কয়টা পদ আছে দেখি। এই যে একটা প্রথম পদ আছে, পদ কিভাবে চিনি আমরা, পদ চিনি হচ্ছে একটা পদ থেকে আরেকটা পদের মাঝখানে যোগ অথবা বিয়োগ চিহ্ন থাকে, অন্য কোনো চিহ্ন থাকুক না থাকুক ওটা আমাদের কোনো দেখার বিষয় না। একটা পদের মধ্যে থেকে আর একটা পদ যাইতে গেলে মাঝখানে অবশ্যই হয় যোগ থাকবে না হয় বিয়োগ থাকবে। তাহলে আমরা এই যে পদ দিয়ে যাচ্ছি, এই যে যোগ পাইছি, তার মানে এতটুকু একটা পদ। আবার এখান থেকে যাত্রা শুরু করলাম, মাঝখানে কোনো যোগও নাই বিয়োগও নাই, এই যে এই পর্যন্ত আমরা যে বিয়োগ পাইছি, তার মানে এই পুরাটা আর একটা পদ, এবং তারপর বিয়োগের পরে আবার একটা অংশ দেখতে পাচ্ছি, এটা আর একটা পদ। তো টোটাল এখানে পদ আছে 3টা, কিন্তু এখানে বলছে 4টার কথা, তার মানে এটা রং অ্যান্সার। 3 নম্বর অপশনে বলছে এর মান হচ্ছে 2, বির মান হচ্ছে 3। এটা যদি হয় তাহলে 4a মাইনাস b এর মান 5। তো আমরা একটু চেক করে দেখি, প্রশ্ন বলছে 4a মাইনাস b, তো এর জায়গায় হচ্ছে এর মানটা বসাই, 4a গুণ আকারে আছে বুঝতেই পারতেছো, তো এর মান হচ্ছে 2 মাইনাস বির মান হচ্ছে 3। 3 আর 4 এবং 2 যদি গুণ করি, 4 দুগুণে হচ্ছে 8, 8 থেকে যদি আমি 3 বিয়োগ দিই তাহলে আমার হবে হচ্ছে 5। তাহলে আমাদের রাইট অ্যান্সারটা হবে 5। হ্যাঁ, এখানে 5ই বলা হয়েছে, তার মানে এটাও রাইট অ্যান্সার। তো আমাদের রাইট অ্যান্সার হচ্ছে 1 এবং 3। তো 13-র অ্যান্সার হচ্ছে খ।